চোখের নিমেষে ব্যাগ থেকে হাত সাফাই ৬৩ গ্রাম সোনা। গ্রেপ্তার পকেটমার টেলি অভিনেত্রী। কেলেঙ্কারি কাণ্ড টলিউডে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি শেয়ার করতে পারেন। আরও একটি কথা দর্শক বন্ধুদের জন্য, যেখানে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবের বাটনগুলি দেখবেন, তার পাশেই দেখবেন হাইপ বলে একটি অপশান আছে, যেটি সম্পূর্ণ বিনামূল্যে। ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই একটু হাইপ করে দেবেন। চলুন বিস্তারিত প্রতিবেদনে যাওয়া যাক। চুরির অভিযোগে ফের গ্রেপ্তার টেলিভিশন অভিনেত্রী রূপা দত্ত। জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে বড়বাজার নন্দরাম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে খবর, গত 15ই অক্টোবর বিকেলবেলা কলকাতার আদি বাঁশতলা লেনে একটি দোকানে শপিং করার সময় এক মহিলার ব্যাগ থেকে মূল্যবান সব জিনিস চুরি হয়, যার মধ্যে ছিল একটি সোনার মঙ্গলসূত্র, যার ওজন প্রায় 20 গ্রাম, একটি মহিলার সোনার নেকলেস, লকেট সহ প্রায় 21 গ্রাম ওজন, দুটি মহিলার সোনার ব্রেসলেট যা 13 গ্রাম এবং 9 গ্রাম ওজনের। এছাড়াও ছিল নগদ 4,000 টাকা। ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে। পুলিশ তদন্তের সময় ঘটনাস্থল এবং আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও পরীক্ষা করে। সূত্রের তথ্য এবং প্রযুক্তিগত নজরদারি চালিয়ে বড়বাজার এলাকায় গোপনভাবে নজরদারি করা হয়। সিসিটিভি ফুটেজ দেখে অভিনেত্রীকে শনাক্ত করে পুলিশ। নজরদারির সময় অভিযুক্ত অভিনেত্রী রূপা দত্তকে পাকড়াও করে পুলিশ। জিজ্ঞাসাবাদের সময় তিনি তার অপরাধের কথা স্বীকার করেন। রূপার বাড়ি থেকে চুরি করা গয়না বাজেয়াপ্ত করা হয়। মোট গয়নার ওজন প্রায় 62.95 গ্রাম। পরবর্তী জিজ্ঞাসাবাদে জানা যায়, রূপা দত্ত পূর্বে টিভি অভিনেত্রী ছিলেন, কিন্তু গত কয়েক বছর ধরে তিনি এই ধরনের চুরি ডাকাতির অপরাধ করছেন। প্রসঙ্গত, অভিনেত্রী রূপা দত্তকে 2022 সালে কলকাতা বইমেলা থেকে গ্রেফতার করা হয়েছিল। কলকাতা বইমেলায় রূপা একটি মানিব্যাগ ডাস্টবিনে ফেলে পালিয়ে যাচ্ছিলেন। সেই দৃশ্য দেখে পুলিশের সন্দেহ জাগতেই আটক করা হয়েছিল অভিনেত্রীকে। তল্লাশি চালাতেই তাঁর কাছ থেকে 75,000 টাকা উদ্ধার করে পুলিশ। পকেটমারির অভিযোগে গ্রেপ্তার করা হয় অভিনেত্রীকে। সেই সময়ও আমরা নিউজ করেছিলাম এই অভিনেত্রীকে নিয়ে। উল্লেখ্য, জয়মা বৈষ্ণোদেবী নামে একটি হিন্দি পরিচিত সিরিয়াল থেকে পরিচিতি পান অভিনেত্রী রূপা দত্ত। বৈষ্ণোদেবী সিরিয়ালটি সেই সময় বেশ জনপ্রিয় হয়েছিল। বৈষ্ণোদেবী চরিত্রে অভিনয় করেছিলেন রূপা। তাকে অনেকেই পছন্দ করেছিলেন। বাংলা সিনেমাতেও তাকে দেখা গিয়েছে। তার বিপরীতে নায়ক ছিল অভিনেতা অঙ্কুশ। তো বন্ধুরা, এই আপডেটে ছিল এতটুকুই। আপনারা আপনাদের মতামত রাখবেন কমেন্ট বক্সে। আমরা দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো আপডেট নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন আমাদের অজানা গল্প চ্যানেলে।